إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট লাখ কোটি শুকর, যিনি আমাদেরকে এক সপ্তাহ পরে আবারও পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর পবিত্র ঘর মসজিদে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা দোয়া করছি সাইয়েদনা আদম থেকে এই পর্যন্ত যত মুসলিম নরনারী অন্ধকার কবর শায়িত আছেন, আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। আমরা যারা আল্লাহর অশেষ রহমত করুণা নিয়ে এখনও দুনিয়াতে বেঁচে আছি, আল্লাহ তাআলা তার ঈমানের দৌলতের সাথে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে আমাদের নফসকে গুনাহ থেকে কিভাবে নিয়ন্ত্রণ করব, বা গুনাহ থেকে বেঁচে থাকলে আমাদের লাভ কি হবে। আমরা যারা ঈমানদার, আমরা এ কথা নিঃসন্দেহে বিশ্বাস করি, আমাদের কামিয়াবি শুধু আল্লাহর হুকুম মানা, নবীর তরিকা অনুসরণ করার মধ্যেই। বিপরীতে আমি যদি আল্লাহর হুকুম না মানি, রাসূলের তরিকা অনুযায়ী না চলি, তাহলে আমার জন্য ধ্বংস অবধারিত। আজকের পৃথিবীতে মুসলমানদের অবস্থা খুব শোচনীয়। মুসলমানদের অবস্থা কিন্তু ভালো না। কবি সম্রাট আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি মুসলমানদের এই দুরবস্থা দেখে আফসোস করে বলেছিলেন যে তোমরা বিশ্বাস করো একরকম আর আমল করো অন্য রকম। তোমাদের অন্তরে অনুভূতি নেই, তোমাদের দিলে জ্বালা নেই, মুহাম্মদের পয়গামের তোমাদের কাছে কোনো দাম নেই। আজকে মুসলমান কেমন জানি হয়ে গেল, মুসলমানদের দিল কেমন জানি মরে গেল, আমরা কেমন জানি অনুভূতিহীন হয়ে পড়েছি। আমরা মুসলমান আজকে ভালোকে মন্দের সাথে মিলিয়ে নিচ্ছি, মন্দকে ভালোর সাথে মিশাচ্ছি। ভালো কোনটা মন্দ কোনটা এটা যেন আমাদের কাছে আজকে পার্থক্য নাই, সব আমরা গোলমাল করে ফেলতেছি, ঠিক কিনা? আজকে এমনও কথা শোনা যায় যে কিছু মুসলমান হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজাকে একত্র করে ফেলতেছে। নাউজুবিল্লাহ। রোজা হচ্ছে মুসলমানদের আল্লাহ প্রদত্ত শরীয়তের একটা বিধান, আর পূজা এটা মানুষের তৈরি করা একটা শয়তানি। অতএব এটার সাথে মাহে রমাদানের কোনো তুলনাই করা এটা বেয়াদবি ছাড়া আর কিচ্ছু নয়। যারা বলে থাকেন তারা বলেন এটা কাজী নজরুল ইসলাম তার কবিতায় লিখেছেন। আরে কাজী নজরুল ইসলামের কথা কি কোরআন সুন্নাহ? তার সব কথা কি বলতে হবে? তার সব কথা কি মানতে হবে? তিনি যে কথাগুলো লিখে গেছেন ইসলামের পক্ষে, যেগুলো সঠিক আমরা সেগুলো মানব, যেগুলোর মধ্যে শিরকে ভরপুর আমরা সেগুলো প্রত্যাখ্যান করব। কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে চলতে হবে। গত এক সপ্তাহ যাবৎ আমরা লক্ষ্য করেছি আমাদের রাজনৈতিক অঙ্গনের বহু নেতা বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে তাদের ঈমানকে বিক্রি করে এসেছে। শুধু তাদের নয়, তাদেরকে যারা অনুসরণ করেছে তারাও ঈমান থেকে বিচ্যুতি হয়েছে। অতএব যারা এই পূজা মণ্ডপে গিয়েছেন, উল্টাপাল্টা কথা বলে নিজের ঈমানটাকে নষ্ট করেছেন, এই অমুসলিমদের সামান্য কিছু ভোটের জন্য আমি আমার ঈমান, আমল, আকীদাকে বিসর্জন দিয়েছি,
এটা আমার জন্য আফসোস। এই ভোট আমি গত জুমায় বলেছি, এই ভোট এটা স্থায়ী না, এটা দুনিয়ার জন্য। আমার স্থায়ী হচ্ছে ঈমান, আমার স্থায়ী যেটা হবে সেটা হচ্ছে আমল, যেটা আমাকে জান্নাত পর্যন্ত পার করবে। আমি ওটাকে আগে প্রাধান্য দিব, দুনিয়া যেদিকে ইচ্ছা সেদিকে চলে যাক। অমুসলিমরা কখনো আমাদেরকে সাপোর্ট করবে না। আপনি যতই তাদের পা চাটেন, যতই তাদেরকে নিজের মনে করেন, কোনো দিনও অমুসলিম মুসলমানদের পক্ষে আসবে না, যতক্ষণ আপনি তাদের ধর্ম অনুসরণ না করেন। অতএব আমরা মুসলমান, আমরা এক আল্লাহ বিশ্বাসী, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে মেনে নিয়েছি। কোনো দিনও দুনিয়ার কোনো অমুসলিমদের পক্ষে আমরা কথা বলবো না, তাদের ধর্মকে আমরা কখনো অনুসরণ করব না। এত লজ্জাহীন হয়ে গেছি আমরা, আমাদের লজ্জা শরম বলতে নাই। আল হায়া শুবাতুম মিনাল ঈমান, হায়া শরম এটা ঈমানের একটা অংশ। আমরা কেমন যেন হায়া শরম সব কিছু ফেলে দিয়ে ঈমানকে বিক্রি করে দিচ্ছি। কি দৌড়াদৌড়ি করছে পূজা মণ্ডপে মুসলমানরা, দেখেন নাই? সি সি সি, হায় হায়, কি দৌড়াদৌড়ি করছে! নামাজ রোজা সব থুইয়া নেতার পেছনে দৌড়াচ্ছে। কেমন নেতা? যেই নেতা, এই কথা বলেন না পাশে, এমন নেতার পেছনে দৌড়ায় যেই নেতা কোনোদিনও ফজর নামাজ পড়তে আসে না। আসে? কথা বলেন। এই যে যেই নেতাদের পেছনে দৌড়াচ্ছেন, একটা নেতা কি ফজর নামাজ পড়তে আসে? তা আপনি কার পেছনে দৌড়াচ্ছেন? আপনি কাকে অনুসরণ করতেছেন? সূরা বানি ইসরাইল খুলেন, আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আমি প্রত্যেক মানুষকে তার নেতা সহ ডাকব। কে সহ? এখন ধরেন আমাকে যদি আমার এমন এক নেতার সাথে ডাকে যেই নেতা বেনামাজি, মদখোর, নারীখোর, দুর্নীতিবাজ, হারামখোর, আমার অবস্থা ভালো হবে না খারাপ হবে? এখন আমাকে যদি এমন নেতার সাথে ডাকা হয় যেই নেতা 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে প্রতিদিন, যেই নেতা সত্য কথা বলে, হারাম থেকে দূরে থাকে, সমস্ত গুনাহ থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখে, ওই নেতার সাথে যদি আমাকে ডাকে, আমার অবস্থা ভালো হবে না খারাপ হবে? তো এমন নেতার পেছনে দৌড়াবো না বেনামাজি নেতার পেছনে দৌড়াবো? কিন্তু কে শুনে কার কথা? আমরা তো আমাদের দাওয়াত মিম্বার থেকে দিয়ে যাচ্ছি, মানলে জান্নাতি না মানলে জাহান্নামি। আমি জোর করে আপনাকে ইসলাম মানাতে পারবো না, তবে রাসূলের যে আহ্বান, রাসূল যে আলেমদেরকে ওয়ারিস হিসেবে রেখে গেছেন, আমরা আমাদের ওয়ারিসের দায়িত্ব পালন করে যাচ্ছি। আপনি মানবেন কি মানবেন না এটা আপনার সিদ্ধান্ত। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন, সমস্ত গুনাহ থেকে আমরা বেঁচে থাকব। আসুন আমরা আমাদের আলোচনায় চলে যাই। আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর হুকুম মানা না মানার দিক থেকে মানুষ 4 প্রকার। কয় প্রকার? আবার বলেন, আল্লাহর হুকুম মানা না মানার দিক থেকে মানুষ কয় প্রকার? 1 নাম্বার, কিছু মানুষ আছে ইবাদতও করে গুনাহও করে, কিছুক্ষণ ইবাদত করে কিছুক্ষণ গুনাহ করে। এমন লোক সমাজে আছে না নাই? ধরেন ওই লোক আমরাই, ওই লোককে। 2 নাম্বার, কিছু লোক আছে আমলও করে না গুনাহও করে না। আমল করে না অলসতার কারণে, গুনাহ করে না না জানার কারণে। তবে এই শ্রেণীর মানুষ সমাজে খুব খুব কম। 3 নাম্বার, কিছু মানুষ আছে সারাক্ষণ গুনাহে লিপ্ত থাকে, সারাক্ষণ গুনাহের মধ্যে হাবুডুবু খায়, এমন মানুষও আছে। 4 নাম্বারে, কিছু মানুষ আছে সব সময় নেক আমল করে, গুনাহ থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখার চেষ্টা করে। এরাই হচ্ছে আল্লাহর খাস বান্দা, এরাই হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি হতে হলে একটা আমল করতে হবে, সেটা হচ্ছে গুনাহ থেকে বিরত থাকতে হবে। বেশি কষ্ট? শুধু গুনাহ থেকে বিরত থাকবেন, আল্লাহর ওলিতে পরিণত হবেন। সুবহানাল্লাহ।
এখন গুনাহ থেকে বিরত থাকা উত্তম না নফল ইবাদত বেশি বেশি করা উত্তম? আমরা মনে করি বেশি আমল করতে পারলেই উত্তম। না, আমাদের পূর্বেকার যে আলেম ওলামা ছিল তারা এটা মনে করতেন না। পূর্বের ওলামা মাশায়েখগণ মনে করতেন নফল ইবাদতের চাইতেও গুনাহ থেকে বেঁচে থাকা বেশি উত্তম। কারণ নফল নামাজ পড়লে আপনি আল্লাহর কাছে ধন্যবাদ পাবেন, আপনার সওয়াব বাড়বে, আপনার মর্যাদা বাড়বে, কিয়ামতে আপনার নাজাতটা আরও সহজ হবে। কিন্তু নফল ইবাদতের জন্য কোনো জবাবদিহিতা নাই। নফল ইবাদত না করলে কোনো গুনাহ নাই, কিন্তু আপনি যদি গুনাহ করেন এর জন্য জবাবদিহিতা আছে। গুনাহের জন্য আপনাকে শাস্তি পেতে হবে। এমনও তো হতে পারে কিয়ামতে আল্লাহর নাজাত থেকে আপনি বঞ্চিত হয়ে যেতে পারেন। এজন্য আলেমরা বলেছে নফল ইবাদতের চাইতেও উত্তম আমল হচ্ছে নিজেকে গুনাহ থেকে বিরত রাখা। একজন মানুষ ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা ঠিকঠাক সবসময় আদায় করে, কোনো অলসতা করে না, কিন্তু সে তেমন নফল নামাজ পড়ে না, নফল রোজা রাখে না, নফল জিকির আজকার করে না, কিন্তু গুনাহ থেকে নিজেকে সবসময় বিরত রাখে। এই লোকের ব্যাপারে বলা হচ্ছে আল্লাহর রহমতের উপরে আস্থা রেখে বলা যায় এই লোকের নাজাত নিশ্চিত। সুবহানাল্লাহ। আল্লাহ এই লোককে প্রশ্ন করবে না তুমি নফল নামাজ পড়ো নাই কেন, তুমি নফল রোজা রাখো নাই কেন, কিন্তু আল্লাহ তাকে এই প্রশ্ন করবে তুমি কেন রাতের আধারে গুনাহ করেছ। আল্লাহ এই প্রশ্ন করবে তুমি কেন ফেসবুক ইউটিউবে গুনাহ করেছ, তুমি কেন দরজা বন্ধ করে গুনাহ করেছ, তুমি কেন তোমার জবানকে হেফাজত করো নাই, তুমি কেন তোমার চোখের হেফাজত করে নাই। আল্লাহ কিন্তু গুনাহের ব্যাপারে প্রশ্ন করবে, কিন্তু কেউ যদি নফল নামাজ না পড়ে ওই ব্যাপারে আল্লাহ বান্দার কাছ থেকে কৈফিয়ত নিবে না। অতএব আলেমগণ বলেছেন যে নফল ইবাদতের চাইতেও দামি আমল হচ্ছে গুনাহ থেকে বিরত থাকা। এটা সবচাইতে দামি আমল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন লা আ'দিলু বিসসালামাতি শাইআ, গুনাহ থেকে বেঁচে থাকার মতো আমল পৃথিবীতে আমি আর একটাও মনে করি না। সুবহানাল্লাহ। আপনি যত বড় দামি আমল করেন, রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে গুনাহ থেকে বেঁচে থাকার মতো দামি কোনো আমল দুনিয়াতে আমি আর একটাও মনে করি না। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন আল্লাহর বিধি নিষেধ থেকে বিরত থাকার মতো আমল পৃথিবীতে কোনো ইবাদতকারী করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ থেকে বিরত থাকতে হবে, এটা সর্বশ্রেষ্ঠ আমল। আগেকার আলেমগণ একটা কথা বলতেন যে আপনি আমল যা করতে পারেন করেন, তবে গুনাহ করবেন না। একটা কথা মনে রাখেন, আমল আপনি যাই পারেন করেন, তবে কি করবেন না? গুনাহ করবেন না। সাহাবা ইকরামের যুগে কিছু মানুষ ছিল যারা সুন্দর সুন্দর কিছু কথা নিয়ে বাজারে প্রচার করত। কোথায়? বাজারে। একবার একজন লোক বাজারে একটা কথা প্রচার করতেছে সবার কাছে। সেই কথাটা হচ্ছে আহলাকাকুন নাউম, যে ঘুম তোমাদেরকে ধ্বংস করে দিছে, ঘুম তোমাদেরকে ধ্বংস করে দিছে। অর্থাৎ তিনি বুঝাচ্ছেন যে ঘুমের কারণে মানুষ ইবাদত করতে পারে না, ঘুমের কারণে ইবাদত করতে পারে না। এই কথা শোনার পরে একজন বুজুর্গানে দিন সাথে সাথে তাকে লক্ষ্য করে বলেছেন না, তুমি এভাবে কথা বলো না, বরং এভাবে বলো যে বাল আহলাকাতকুমুল ইয়াকিয, বরং জাগ্রত হওয়া মানুষকে ধ্বংস করে দিছে। জাগ্রত থাকা মানুষকে ধ্বংস করে দিছে। কিভাবে? তিনি বুঝাচ্ছেন মানুষ জাগ্রত থাকলেই গুনাহ করে, ঠিক কিনা? মানুষ যতক্ষণ জাগ্রত থাকে ততক্ষণ গুনাহ করে, আর যতক্ষণ ঘুমে থাকে ততক্ষণ গুনাহ থেকে দূরে থাকে। তখন ওই বুজুর্গ তাকে শিখিয়ে দিয়েছেন তুমি এভাবে প্রচার করো যে হে আদম সন্তান, তোমরা দিনের বেলায় আল্লাহকে ভয় করো আর রাতের বেলায় ঘুমাও।
অথচ আজকে আমাদের অবস্থা কি? আমরা রাতের বেলা জাগ্রত থাকি, দিনের বেলায় ঘুমাই। আমি কি ভুল বলছি? সারা রাত জাগ্রত থাকে কিন্তু দিনের বেলায় ঘুমাতে থাকে। অথচ দিনে ঘুমানোর সময় না রাতে ঘুমানোর সময়? আমরা দিনের বেলায় আমাদের কাজ কাম করব, আল্লাহকে ভয় করে আমরা চলবো, আর রাতের বেলায় আল্লাহ ঘুমের জন্য বানিয়েছে, সেটাকে আমরা ঘুমের মধ্যে কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব একদিন সাহাবীদেরকে বললেন যে তোমাদের কেউ কি আছো আমার থেকে 5টা কথা নিবে এবং 5টা কথা মুখস্থ করবে আর এই 5টি কথা মানুষের কাছে প্রচার করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বরে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারো সব সময়, তাহলে তুমি সর্বাপেক্ষা আল্লাহর কাছে ইবাদতকারী বান্দা হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ জগতের যত ইবাদত গুজার আছে সবার আগে চলে যেতে পারবে। জগতের সমস্ত ইবাদতকারী বান্দাকে তুমি পেছনে ফেলে দিতে পারবে যদি তুমি একটা আমল করতে পারো, আর সেই আমলের নাম হচ্ছে গুনাহ থেকে বিরত থাকা। সুবহানাল্লাহ, কত বড় দামি আমল! নিজেকে গুনাহ থেকে বিরত রাখা, এর চাইতে দামি আমল পৃথিবীতে আর হতে পারে না। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যে আমার কাছে সন্দেহ মুক্ত 1 দিরহাম আল্লাহর রাস্তায় দান করা সন্দেহযুক্ত 1,00,000 দিরহাম দান করার চাইতেও অনেক উত্তম। আপনি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা হালাল দান করেন আর আল্লাহর রাস্তা যদি 1,00,000 টাকা হারাম টাকা খরচ করেন, কোনটার দাম বেশি? 1 টাকার দাম বেশি। কারণ আল্লাহ হারাম জিনিস বান্দার কাছ থেকে গ্রহণ করেন না। তো এই হাদিসের মাধ্যমে রাসূল আল্লাহর ওলি হওয়ার একটা আভাস দিয়েছেন যে তোমরা কেউ যদি আল্লাহর ওলি হতে চাও তাহলে তোমাদেরকে একটা আমল করতেই হবে, আর সে আমলের নাম হচ্ছে গুনাহ থেকে বিরত থাকা। তাহলে আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? সহজ। একটা আমল। কয়টা আমল? একটা আমল। সে আমলের নাম কি? গুনাহ থেকে বাঁচবেন, আল্লাহ ওলি বানায় দিবে। সুবহানাল্লাহ। কিতাবে আসছে একটা ঘটনা শুনেন। কিতাবে আসছে একজন তাবেঈ, নাম হচ্ছে কাজী আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রহমতুল্লাহ আলাই। তিনি বলেন, আমি একবার বৃহস্পতিবার দিবাগত রাতে মসজিদুল আকসায় সারা রাত ইবাদত করছি। বৃহস্পতিবার দিবাগত রাত মানে জুমার রাত। কিসের রাত? জুমার রাতের ব্যাপারে রাসূল বলেছেন 5টা রাত আছে যেই 5টি রাতের দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করে। এর মধ্যে একটা হচ্ছে জুমার রাত। কিসের রাত? তো তিনি বলেন আমি জুমার রাতে বাইতুল মুকাদ্দাসে বসে সারা রাত ইবাদত করেছি, একা, কেউ নাই। ইবাদতের পরে ভোর রাতের দিকে আমি যখন বাইতুল মুকাদ্দাসের দরজাটা খুললাম, খোলার সাথে সাথে দেখি 18 জন মানুষ বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেছে। প্রত্যেকের গায়ে লোহার জামা ছিল, পায়ে ছিল খেজুর পাতার বানানো জুতা, আর প্রত্যেকের গলার সাথে একটা করে কোরআন শরীফ ঝুলন্ত দেখেছি। এবং আমি লক্ষ্য করেছি তাদের চেহারা থেকে নূর বের হচ্ছে। আমি তাদেরকে প্রশ্ন করলাম যে আপনারা এত সম্মানিত কোন আমলের কারণে হয়েছেন? তখন তাদের মধ্য থেকে একজন জবাব দিয়েছে যে নফস, হে আব্দুল ওয়াহিদ শুনো, নফস তাড়িত গুনাহ থেকে তুমি নিজেকে যতক্ষণ বিরত রাখতে পারবে না ততক্ষণ আল্লাহর ওলি হতে পারবে না। 2 নম্বরে আরেকজন বলেছে তুমি নির্জনে থাকা অবস্থায় যতক্ষণ আল্লাহকে লজ্জা না পাবে ততক্ষণ তুমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। আমাদের নফস আমাদেরকে সারাক্ষণ গুনাহের দিকে উদ্বুদ্ধ করে, ঠিক কিনা?
আল্লাহ পাক বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করেছে, দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, তাদের জন্য জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়কে অন্তরে রেখে নিজের নফসকে শাসন করেছে, নফসের কামনা বাসনা থেকে যারা দূরে থেকেছে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। নফস তাড়িত যত গুনাহ আছে, নফস আমাদেরকে বলে আজকে জুমার নামাজে যাইস না, আজকে জুমার নামাজ পড়া লাগবে না। আমি নফসকে বলবো না, আমি মুসলমান, আমাকে জুমা পড়তেই হবে। নফস বলেছে তুমি মিথ্যা কথা বলো, আমি নফসের আনুগত্য করি নাই। নফস বলেছে তুমি মানুষের বিরুদ্ধে কথা বলো, আমি নফসের কথা শুনি নাই। যারা নফসকে নিয়ন্ত্রণ করেছে গুনাহ থেকে, তাদের জন্য আল্লাহর জান্নাত। আর এই নফসকে যারা নিয়ন্ত্রণ করতে পারবে, তাদেরকে আল্লাহর ওলি বানায় দিবে কে? এজন্য আমাদেরকে নফসকে শাসন করতে হবে। 2 নাম্বার রাসূল বলেছেন, ওয়ারদ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তোমার তাকদিরে আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন, তুমি ওটার উপরে সন্তুষ্ট থাকো, তাহলে তোমাকে আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু থেকে অমুখাপেক্ষী বানায় দিবে। সুবহানাল্লাহ। এখন আমাদের জন্য আল্লাহ যা তাকদিরে লিখে রেখেছেন, এটার উপরে সন্তুষ্ট থাকার দরকার আছে না? আর আমি যদি সন্তুষ্ট থাকি, তাহলে আমাকে সুখী বানায় দিবে কে? কিন্তু আমাদের মধ্যে সন্তুষ্ট নাই, খালি হাই হুতাশ, এটা নাই সেটা নাই, এটা পাই নাই, ওটা খেলাম না, আছে না নাই? অথচ রাসূল এই হাদিসে বলেছেন, আল্লাহ তোমার জন্য তাকদিরে যা নির্ধারণ করেছেন, তুমি যদি ওই বিষয়ের উপরে সন্তুষ্ট থাকতে পারো, পৃথিবীর সবচাইতে সুখী মানুষ হিসাবে আল্লাহ তোমাকে কবুল করবে। এই দুনিয়াতে যার টাকা পয়সা সবচেয়ে বেশি, সে সবচেয়ে বেশি অসুখী, ঠিক কিনা? পয়সাওয়ালা মানুষ কি সুখী হয়? রাতের বেলায় ঘুমাতে গেলে ঠিকমতো ঘুম হয় না। আর গরিব 100 সকাল হয়ে যায়, তার কোনো টেনশন নাই, ঠিক কিনা? টাকা পয়সা বেশি থাকলে সে যে সুখী এটা বলা যাবে না। বরং পৃথিবীতে সবচাইতে সুখী মানুষ সে, যার ঈমান আছে, যার আমল আছে। সুবহানাল্লাহ। আপনি সামান্য একটু মসজিদের ইমামদের দিকে তাকান না। এই মসজিদের ইমাম যারা ইমামতি করেন, স্বল্প টাকায় তাদের জীবনটা তারা চালান, কিন্তু তাদের জীবনের দিকে যদি আপনি তাকান, কোনো হইচই, কোনো ঝগড়া, কোনো কিলাকিলি তাদের সংসারে নাই। এবং কি সাধারণ মানুষদের মধ্যেও যারা দিন মানে, ইসলাম মানে, তাদের সংসারেও দেখবেন খুব শান্তি, কোনো ঝগড়া নাই, কোনো চিল্লা পাল্লা নাই, ঠিক না? এজন্য ঈমান যারা আছে, সে হচ্ছে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। 3 নম্বর রাসূল বলেছেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। তুমি যদি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার না করো, তাহলে তুমি কোনোদিনও মুমিন হতে পারবে না। তুমি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, আল্লাহ তোমাকে খাঁটি মুমিন বানায় দিবে। আমরা কি প্রতিবেশীর সাথে সবাই কিন্তু ভালো আচরণ করি না? করি? সবাই কিন্তু করি না। আমাদের ব্যবহারে এমনও মানুষ আছে দেখবেন, তার মুখের ভাষার উপর সবাই অসন্তুষ্ট, তার কথাবার্তা একটুও মানুষ পছন্দ করে না, এমন মানুষ আছে না? মানুষের সাথে কথা বলতে, প্রতিবেশীর সাথে কথা বলতে গেলে গালিগালাজ করে, কথায় কথায় গরম হয়ে যায়, আছে না? আল্লাহর হাবিব বলেছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি যখন আমার কাছে আসতেন, সব সময় আমাকে শুধু একটা উপদেশ দিতেন, রাসূল প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন, প্রতিবেশীর প্রতি সম্মান করেন, সম্মান দেখান, তাদের অধিকার রক্ষা করেন। মানে যখন আসে জিবরাইল আমিন যখনই আসতেন, তখনই আমাকে শুধু এই কথা বলতেন। সকালে আসলো একই কথা, বিকেলে আসলো একই কথা, রাতের বেলায় আসলো বলে, রাসূল
প্রতিবেশীর দিকে একটু নজর রাখেন। আমি নবী চিন্তা করেছি, যে পরিমাণে জিবরাইল আমিন প্রতিবেশীর ব্যাপারে আমাকে তাকিদ দিচ্ছেন, আমি মনে মনে ধারণা করেছি আল্লাহ না জানি প্রতিবেশীকে আমার ওয়ারিস বানাইয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এত বেশি প্রতিবেশীর ব্যাপারে আমাকে তিনি সতর্ক করতেন। আর আমাদের কাছে প্রতিবেশীর কোনো দামই নাই, আছে? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং তার আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহর হাবিব বলেছেন তারা যেন প্রতিবেশীকে সম্মান করে। কি করে? যারা আল্লাহ এবং আখিরাতকে মানে তাদের উচিত প্রতিবেশীকে সম্মান করা। আরেকটা হাদিসে রাসূল বলেছেন যারা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে তাদের উচিত প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। আর আমরা কোনো প্রকারে প্রতিবেশীর ক্ষতি করতে পারলে খুব খুশি। আরেকটি হাদিসে রাসূল বলেছেন ওয়াল্লাহু লা ইউমিন, ওয়াল্লাহু লা ইউমিন, ওয়াল্লাহু লা ইউমিন, তিনবার বললেন ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। কিলা ইয়া রাসূলুল্লাহ, একজন বলেন হে আল্লাহর রাসূল কোন ব্যক্তি মুমিন নয়? নবী বলেছেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি আল্লাহর মুমিন নয়। যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে নামাজ পড়লেও কি নয়? মুমিন নয়। একদল সাহাবী রাসূলকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, অমুক এলাকাতে একজন নারী আছে, ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার নফল নামাজও আদায় করে। ওই মহিলা রমজান মাসে রোজা রাখে, আবার নফল রোজাও রাখে। তার ইবাদতের কোনো কমতি নাই, আমলের কোনো কমতি নাই। কিন্তু ওই মহিলার একটা বদনাম আছে, একটা দোষ আছে। মহিলা প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে গালিগালাজ করে, এখানের কথা নিয়ে আরেক জায়গা লাগায়। এমন মহিলা আছে না নাই? তার আমল ঠিক আছে, সে সব কিছু মানে, কিন্তু তার একটা বদনাম, সে প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূল বলেছেন ক্বালা হিয়া ফিন্নার, ওই মহিলা আল্লাহর জাহান্নামী। রাসূলকে আবার বলা হলো অমুক এলাকাতে একজন মহিলা আছে, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে 30টা রোজা রাখে, আর সব সময় সত্য কথা বলে, তেমন কোনো নফল আমল করে না। তবে তার একটা গুণ আছে, সে কখনো প্রতিবেশীকে কষ্ট দিয়ে কথা বলে না। রাসূল বলেছেন ক্বালা হিয়া ফিল জান্নাহ, ওই নারী আল্লাহর জান্নাতি। খালি আমল করলে কি বেহেশতে যাওয়া যায়? আমাদের সমাজে এমন কিছু নারী আছে, বউয়ের কথা নিয়ে শাশুড়ির কাছে লাগায়, শাশুড়ির কথা নিয়ে বউয়ের কাছে লাগায়, আছে না নাই? এই ঘরের খবর আরেক ঘরে নিয়ে লাগায়। দেখবেন কিছু মহিলা আছে, কাজ কাম নাই, আরেকজনের বাসায় গিয়ে বলে ভাবি একটা পান খাইতে আসছি। কি খাইতে? এখন তিনি যখন পান দিতে যান, বলে আপনি নেন কেন, আপনার বউ কোথায়? দিছে লারা, দিছে এই যে লারা দিছে। বলে ভাবি কইেন না, বহু কষ্ট নিয়ে ছেলেটাকে বিয়ে করাইলাম, আমার খেদমত করবে, আমার সেবা করবে, কিন্তু বউটা 2 দিনও বাসায় থাকে না, 2 দিন পর পর নিজের বাড়িতে চলে যায়। এই যে ক্রিমিনালি লাগাইছেনি, এ একটা বলে, সে আরেকটা বলে। এমন অনেক মহিলা আছে দুষ্ট, এই কথা নিয়ে এক কথা নিয়ে আরেকজনের কাছে লাগায়, আরেকজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগায়। এই মহিলা যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, রাসূল বলেছেন এই মহিলা জাহান্নামী। অতএব কারো অগোচরে কথা বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাহলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা, তুমি নিজের জন্য যা পছন্দ করো, অপর মুসলমানের জন্য যতক্ষণ তা পছন্দ না করবে, তুমি ততক্ষণ ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। তুমি যদি চাও মানুষ তোমার ব্যাপারে তোমাকে গালিগালাজ না করুক,
তাহলে তুমিও অন্য মানুষকে গালিগালাজ থেকে বিরত থাকতে হবে। তুমি যদি চাও তোমাকে মানুষ সম্মান করুক, তাহলে তুমিও আরেকজনকে সম্মান করতে হবে। তুমি যদি চাও কেউ তোমার গীবত না করুক, তাহলে তুমিও অন্যের গীবত থেকে নিজেকে বিরত রাখতে হবে। কারণ সম্মান পাইতে হলে সম্মান দিতে হবে। এখন সমাজে কিছু মানুষ আছে, মানুষকে সামান্যটুকুন সম্মান বোধ দিয়ে কথা বলে না, কথায় কথায় বেয়াদবি করে, আছে না? কিছু হইলে ক্ষমতার রাজনীতি। এখন তো এমন এক গজব চালু হয়ে গেছে, একটা কথাও বলা যায় না, একটু প্রতিবাদ করলেই দল খোঁজা শুরু করে, এই লোক কোন দল করে, ঠিক না? একটু প্রতিবাদ করা যায় না, একটু প্রতিবাদ করলেই এই লোক কোন দল করে, দল খুঁজে বের করে তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। 5 নম্বরে ওয়ালা তুকসিরুদ দহিকা ফাইন্না কাসরাতুদ দহিকা তুমিতুল কলব। রাসূল বলেছেন তোমরা বেশি হাসাহাসি করবা না, কারণ অতিরিক্ত হাসলে অন্তরের দিলটা মরে যায়। বেশি হাসাহাসি করবা না, বেশি আনন্দ করতে গেলে মনটা কি হয়ে যায়, মরে যায়। ইমানদার হাসবে তো আখিরাতে, ঠিক না? কাফের হাসাহাসি করবে দুনিয়াতে, আমাদের আনন্দ হচ্ছে আখিরাতে। আমরা দুনিয়াতে বেশি আমোদ ফুর্তি করব না, বেশি হাসাহাসি করলে দিলটা মরে যায়। কে বলেছেন? রাসূল বলেছেন। অতএব আমাদেরকে বেশি বেশি ইবাদত করা লাগবে, বেশি বেশি ইবাদত করা লাগবে, আর গুনাহ থেকে বেশি বেশি বাঁচতে হবে। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা তো আমাদের চাইতে বেশি আমল করে, তারা রাতের বেলায় অনেক লম্বা সময় আমল করে, কিন্তু আমরা মহিলারা তো অত্যন্ত অলস, আমাদের ঘুম বেশি। পুরুষের চাইতে নারীদের কি? কে বলতেছে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলতেছে যে আমাদের তো ঘুম বেশি, এখন পুরুষেরা তো বেশি আমল করে, আমরা তো তাদের পেছনে পড়ে গেলাম। আল্লাহর হাবিব বলেন, আয়েশারে চিন্তা করো না, রাতের বেলায় যারা লম্বা সময় ইবাদত করে তুমি তাদের চাইতে অনেক আগে চলে যেতে পারবে, তুমি তাদের অনেক উপরে চলে যেতে পারবে যদি তুমি একটা আমল করতে পারো, আর সে আমলের নাম হচ্ছে গুনাহ থেকে বিরত থাকতে পারো। সুবহানাল্লাহ। গুনাহ থেকে বিরত থাকার মতো শ্রেষ্ঠ আমল আর দুনিয়াতে নাই। একদিন এক মহিলা অভাবের কারণে বিপদে পড়ে গেছে। অভাবের কারণে বিপদে পড়ে যাওয়ার পরে একজন পুরুষ তাকে সুযোগ পেয়ে জেনার প্রস্তাব দিল যে তুমি যদি আমার সাথে জেনা করো আমি তোমার অভাব দূর করে দেব। এখন মহিলা অভাবে পড়ে রাজি হয়ে গেল। যখন জেনা করবে, জেনার কাজ যখন শুরু করবে, ওই পুরুষ তাকে লক্ষ্য করে বলেছেন তুমি দরজাটা একটু বন্ধ করে দাও, না হয় আমাদের এই কাজটা মানুষ দেখে ফেলবে। ওই মহিলা আশ্চর্য হয়ে বললেন, আমি সব দরজা বন্ধ করলেও একটা দরজা কিন্তু বন্ধ করতে পারবো না। ওই দরজা কার? তুমি যে আমাকে দরজা বন্ধ করতে বললে, আমি তো সব দরজা বন্ধ করলেও একটা দরজা বন্ধ করতে পারবো না। আল্লাহ পাক বলেছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেখানেই থাকো না কেন তোমার সাথে আছে কে? আল্লাহ। আমাদের সব কিছু দেখেন কে? আমি যত গোপনেই অন্যায় কাজ করি, আমি যত রাতের আধারে অন্যায় কাজ করি না কেন, দুনিয়ার কেউ দেখুক না দেখুক আমার আল্লাহ কিন্তু দেখতে পাচ্ছেন। এই চিন্তা যার দিলের মধ্যে আসে সে কখনো অন্যায় করতে পারে না। সে আবার একা থাকুক আর মানুষের সামনে থাকুক, সে কখনো অন্যায় করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ওলি হওয়ার জন্য, আমাদের নফসকে নিয়ন্ত্রণ রাখার জন্য একটা আমল বেশি বেশি করব, সেটা হচ্ছে গুনাহ থেকে নিজেকে বিরত রাখবো। কি থেকে? আর গুনাহ থেকে যদি নিজেকে বিরত রাখতে পারেন, আল্লাহর খাস বান্দা হয়ে কবরে যেতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি
গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। সাথে সাথে গুনাহ থেকে বিরত থাকার পাশাপাশি আমরা যেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে পারি, আমরা যেন সত্য কথা বলতে পারি, আমরা যেন মানুষের আমানতকে ঠিক রাখতে পারি, আমরা যেন প্রতিবেশীকে কষ্ট দেয়া থেকে বিরত থাকতে পারি, আমরা যেন রসুলের সুন্নাহগুলিকে আনুগত্য করতে পারি, মানতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আমরা দাঁড়িয়ে কাতার সোজা করে নিই।